কুড়িগ্রাম তো এক জোড়াইছে এবারে যে গেলাম ভাই আমরা এগুলো দেওয়া তো এডি চালু আছে আপনার এগুলো কিছু আসেনি কয় জি আমরা এগুলো বেরিয়ে ইতে ফিসা বুঝছি বেরিয়ে নাউজুবিল্লাহ ক আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতো মনে কয় অসীমবর্ধ একটা শেষ আছে তুমি তলেরটাও খাইবা গাছেরটাও খাইবা আগেও খাইবা পরেও খাইবা তুমি তো ভালা খাওই না কি গারো আর কি রে বেরিয়েতে আবার একখানো বই আওয়াজ শুনতে পারে না একখানো বইলে তারা না ফাওয়ালাপ ফুটফুটটা মুরগার চাউটা ডিম ফারেনি তারপরে তোর জামাই যে বিদেশ থেকে কথা কয়নি কয় কইতো না কিনা কয় ভিডিও না অডিও এই চলতে আছে আর কি আলাপ ফাও আমরা এক চাষা আছি শীতকালের মধ্যে আবার জাল খেয়েও দিছে জাল পড়ছে সাড়ার মধ্যে জাল পড়ছে পরে টান্নার তুলতে পারে তো এবারে আমার দাদার আপন বাইকনা আমরা তো চাষা কয় মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে শীতের ভিতরে নামবো কাড়া টানা শুরু করলাম আর সকলবেলা জাল আইলে আইব না আইলে নাই মনের একটা সাহস দিলাম ডরাইস না মন সাড়ার গড়া ডরাইস না সাড়ার গড়া পড়ছে তুল্লা লই আয়াম হ্যাঁ স্যার মামু সাড়ার গড়ার টাইম না তুল্লা লই আইয়া পড়ছি উফরে এরপরেও পানিত নামছি না এটি হইলো বেড়াই 14 গ্রাম না এক মাহফিল এক চেয়ারম্যান আমার বামে দিয়ে বইয়া রইছে তো বইয়া রইছে সামনের ফাইল চাইয়া রইছে আমার ফাইল তো মাহফিল যখন শেষ হয়েছে এবার আডে দহিন ফাইল চাইয়া থাকে পশ্চিম ফাইল কি তো এটা কি তা কয় হুজুর অনেকক্ষণ যে আপনার ফাইল চাইয়া আসতাম ঘাটটা ধরে উঠছে পরে আমার পশ্চিম গুল দিয়া বয়া কতক্ষণ বয় সবাই দেখছি খুব ভাই এরপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আইসে না দেরি আছে তো ওখানে যদি মেরাফির কাম লাগেছে তবে আরেক বিপদ কেন একটা উঁট কি একটা উঁট আইয়া ঢুকছে মজলিসের ভিতরে ঢুকে সেটা ঘাস খাইতে লইলে মুখটা যেমনি লড়ে উটটার মুখটা এমনি লড়ে আবার নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সবাই টাস্কি খেয়াল আছে দেখি তারে কেউ যদি কিছু সালাম দিলাম না নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বুঝলাম না নবী কারে সালামের জবাব দিল এবার নবীজি ডাক দেয়া কয় বাবারা ও আমার উম্মতেরা শোনো উটটায় আমারে সালাম দিছে আমি উটটার জবাব দিছি এবার উটটার মুখটা লড়ে নবীজি কয় আচ্ছা ঠিক আছে শুনলাম দেখতে আসি চিন্তা কইরো না সবাই তো অবাক উটের কথা আমরা শুনি না নবী তো বুঝ জ্বালাইতে আছে হঠাৎ করে দেখে একটা লোক দৌড়ে যাইতে আছে আত একটা দড়ি আর একটা এই ব্যাট নবীজি কয় তুমি কি কয় এই উটটা আমার কয়টা দড়ি চিরাইয়া পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এর লেগে আমি বিচাইরা বার করতে আসি ফাইছি অহন বাইন্দা নেন নবীজি কয় নিবা তো নিবা তার আগে কথা আছে গত রাইতে তুমি আর তোমার বউয়ে খাইতা বইয়া কি বুদ্ধি করছো কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনছেন কয় ওট সব কিছু আমাকে বলে দিয়েছে সব বলে দিছে আমার কয় কিতা কইছি ইয়া রাসূলুল্লাহ কয় উটটায় কইছে তুমি বিলে তোমার বউয়েরে কইছ এই উটটা তো অনেকগুলা বাচ্চা দিছে আমরা রে দুধ খাওয়াইছে ওই ঝর্ণা থেকে পানি আনি আমরা খেজুর বাগান ভরা দিছে ওটটা তো এখন বুড়া হয়ে গেছে এখন যদি মরে যায় আমরা গরিব মানুষ তা আমরা তো কোনো কামও লাগলো না তো নিয়ত করছি উটটারে জব কইরা লায়াম কিছু গুস্ত নিজেরা খায়াম কিছু গুস্ত বেচা লায়াম তাইলে উপকার হইব ইয়া রাসূলুল্লাহ ডে দো কইছে আর কিচ্ছু না কয় না তুমি যেই বুদ্ধিটা করছো উটটায় সারা রাত কানছে উটটায় কানছে আর কইছে আমি কি না করছি কতগুলা বাচ্চা তারারে দিছি আমি এই বুড়া বয়সও হাল চাষ করছি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আন্না তারার খেজুর বাগান বড়া দিছি ফাঁকনা খেজুর কান্দ তুল্লা দিছে এই খেজুর বাইতান্না দিয়া গেছি আজ যা জাল লাগিয়া জীবন ফানি করলাম তারাই বুদ্ধি করে আমারে বিলে জব কইরা লাইব নবী গো সারা রাত কানছি যারা লাগিয়া মেহনত করলাম তারাই আমারে জব করতে কয় আমি আর কার কাছে বিচার দিতাম আমার তো বিচারের আর জায়গা নাই আমি সারা রাত কানছি আমি ঘুমাইতে পারি নাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম কার কাছে গিয়ে বিচার দিতাম
কারে গিয়া কইতাম। শেষ পর্যন্ত ফজরের সময় যখন আজান হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনছি, লগে লগে আপনার কথা মনে পড়ছে। আরে আমার দুঃখ বুঝুন না, কেউ নেই রে, একজন আছে আমার নবী। আমি তাড়াতাড়ি কইরা রশিটা টান দিয়ে ছিড়া, আপনি কই আছেন খুঁজতে আসি, আই আপনারে ফাইয়ালাইছি। ওটার মালিক ওটা আমার কাছে দাঁড়াইয়া সব বলে দিয়েছে। নবীজি আবার কান্দে আর কয়, ওটার মালিক আমি যেই রায় দেই তুমি রায় মানো নাকি? কয় হ্যাঁ অবশ্যই মানি। কয় যদি মানো তাইলে আমার রায় হইল ওর স্বাভাবিকভাবে যেই দিন মরে যাবে, তার আগে এই ওট জব করা যাবে না। বলো সুবহানাল্লাহ। আমরা তো অনেক বড় বেড়াইতেছে, এই ব্যারেজ গরু যে ছুটতে গেছে গা, তে এই গরুর দরিদ্ররা দিছে দৌড়। আমি কই আরে তোমার বয়স হইছে না, তুমি কি ব্যারেজ গরুটার লোকে দৌড়াইয়া পারবা? সাইডা দাও না, এটা কতক্ষণ দৌড়াই আইমজ তো এমনি দেখবা লুক ছেড়া দিব, তুমি গিয়া দৌড়ে আনবা। তে যে দৌড়া রাখছে, এই কতক্ষণ গিয়ে তো সেরেত করে ফইরা নতুন লুঙ্গিরা সেরেত করে না, এই জিদ দে গরুটারে দুইটা ফালার লগে বাঁধছে, বান্ধা কয়টা ভাত আনছে, আইনা ইচ্ছা মতো নাহে মুহে সোহে ফিডাইতে আছে। তে কি বালা না বড়বড়া? তো একটা সাংঘাতিক বড়বড়া দাদা। গরুয়ে বুঝে, গরু তো গরুয়ে, তো তুই দিয়ে আরো গরুত্বেও দ, তুই তো গরুত্বে আরো খারাপ, ঠিক কিনা কও? নবীজি কইছে না, কি নবী রে এটা? আরে গরুরে বিডন যাইতো না, এই নবী কইয়া দিকে ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ কইতা না? দিল্লির রাস্তা দিয়ে, মুসলিম ভাই, দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে। তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা? বড় রাজা। এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া এক বেড়া আডে আর ভিক্ষা করে, একটা ফাই। তখন আবার ফাইয়ের দাম আছে। তো এইভাবে যখন ভিক্ষা করতেছে, এক বেড়ার দেখা খুব মায়া লাগে। আরে এক ফাই করে ১০০ জনে দিলে না একটা হয়, আর আমরা দেশে তো অধিকাংশ মানুষ মাফ করেন, দেয়ও তো না। দেখে খুব মায়া লাগে, আরে এই অসহায় মানুষ। এই কথা শুনি না, হেরো মন্ডয় ধরছে কথাটা তোকে বুঝের কথা তো ঠিক। সারাদিন আইটে এক ফাই করে কবে একটা মিলাম। আচ্ছা রাজার দরবারও যাই গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই রয়েছে, গেট বন্ধ। এবার দেখে সেটা দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? আগের দিনে মুঘল সম্রাটদের আমলে, এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লগে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, এটা যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বই থেকে লাভ কি, হেবারা যখন মসজিদে আমিও যাই। তো মসজিদে গিয়া ঢুকছে, নামাজ হইছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দেখে সব বাড়িতে গিতেছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক জিজ্ঞেস এখন রাজা কেন হন? তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রইছে, এইরে আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার পিছে দিয়ে গিয়া বইছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসা আমারে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না? সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মাইনসা না কয় আসল রাজা হইলা তুমি, তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মাইনসা আমারে কয় আমি বইলা রাজা,
আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমার তে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজায় দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যে গীতে আছে, রাজাও ঘুরছে বাড়ি, তো ঘুরে দেখে আসছে একজন, এবার অজাজ্ঞা। রাজা ডাক দিছে, ও খেরুয়েন, কার কাছে আসলাম? ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তো আমার দি মোনাজাত শেষ হইছে না, হনে না কথা কইবে, তো আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসেন? কয় না সারবো। কই কি সারবো? কয় না যেটার লেগে আইসলা এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? কয় না আইসলাম একটা কাজে, সারছে। আর কিতা কইতেন পারেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয় এবার আর মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার তো আরো বড় ওরা, আমি তো একটা ফাইসাই। আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম ওই কথাই রে। মানুষ কি ভিক্ষা করলে এমনি করে? রাজমশাই ডাক দেয়া কয়, তো সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুকে কয়, আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহতে চাই আমার আইনা দেওয়ান লাগবে? আমার একে আমি কি আল্লাহরে চিনি না? তবে ডাক দিছেন, ফেরত দিছেন, আপনার কাছে আই আমার লস হয়েছে না, একটা লাভ হইছে। আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছ? কয় এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গাটা চিনতাম না, আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এখন থেকে নিয়ত করছি কোনো মানুষের কাছে না, কোনো দরজায় না, সাউন্ড লাগলে একমাত্র চাইবো কার কাছে? আসো সোনামণি আসো, আরে আইব 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 আইব, এই তো আইসো, আসো আসো, মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো আসো, লক্ষ্মী শোনা, হ্যাঁ আসো। তো পইলা ধরতে পারছে না কারে, আসো বসো, যেহেন তুই টেকেসলা ঠিক এই জায়গাটা গিয়া বল। তো তুমি উঠছো কি, তা তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? এটা হুজুরে তো চিনছে না, তো ওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়া বইয়া থাক। ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে। হ্যাঁ, তো সব সময় তো আমার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছে, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম। খলিফা হারুনুর রশিদ, এই খলিফা কি শুধু খলিফা না বড় খলিফা রে? সাংঘাতিক বড় খলিফা। এবার একদিন রাস্তা দিয়া প্রধানমন্ত্রী লইলে আটতে আছে, খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটটা যেতে আছে প্রধানমন্ত্রী লইয়া। এমন টাইমে আকাশে একটা ব্যাগ দৌড়তে আছে, ম্যাগের টুকরা মাঝে মাঝে দৌড় দেয় না, এরকম ম্যাগের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকি মুসকি হাসে, এরপরে বীর বীর কইরা ম্যাগের লগে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয়, দৌড়াইয়া লাভ নাই, যেহানো গিয়া পড়বা হেইডো আমার দেশ, ফইরা লাও একখানো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার ছোট না বড়? আমরা নিমসারের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাথাইয়া নাকি? কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, এই দেখ দৌড়াইয়া লাভ নাই, পরে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমার দেশ। পারছি অন্য হুজুরের ডরে কইতে পারল না, আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা দেখেছে, আমার হয়েছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াইলে আয়াম কোনো গ্যারান্টি নেই, আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই।
কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচারে। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন পারবেন হাওলাত। এবার অভাব নাই, হাওলাত দেওয়ান যাবো ওয়াজ। ওয়াজ শিখলে আমারে কইয়েন, বলে হুজুর আমি ওয়াজ পারি, দিয়া দেন করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি। মরে গেলে তো গেলাম গে। তাহলে তুমি খালি কথা মনে পড়তেছে দি, এ কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে দাম রে। ওই রাজায় ঘোষণা দিছে, ওনার সাইড বউ, রাজার কয় বউ, সার বউ, এটা ডাক দিয়ে আনছে, ঠিক আছে কমলা মরে জিজ্ঞাসা কন যায় না, যে যেটা ধরতে পারো এটা তার দিয়া সকলবেলা মরে জিজ্ঞান। কথার ওজন বুঝছেন করলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেটি দৌড় দিয়ে দলিলের বাক্সটা আঞ্জা দিয়ে দৌড়ে বই এটি যদি ধরতে পারি তো 10 টাকা তো আমার। আরেক বেটি গিয়া স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা আঞ্জা দিয়ে দৌড়ে বই রইছে। আরেক বেটি টিয়া পয়সা যেটা আছে এটারে দৌড়ে বই রইছে। শুধু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এমনি দৌড়ে খেয়ে রইছে। সুবহানাল্লাহ করা যায়। একজনে ধরছে টেহা, একজনে ধরছে স্বর্ণ, আরেকজনে ধরছে দলিল, আর ছুটু বেডিয়ে রাজার কান্দ আর দিয়া খেয়ে রইছে। রাজায় মুসকি আসি দেখো, বেহতা রইছ, বেহতা রইছ, সব বেডিয়ে তুই সপ্তাহ ধরে বইয়া রইছ, তুই আমার ধরে বই রইছিস তুই, হ্যাঁ একটা তানজার দিয়ে ধরে ফইরা না থাকবি। আমারে ধরে বইয়া রইছে, বুড়া বেড়া আমারে ধরে কামড় বকিতা বেডিটা কান্দা দিস। কয় বুঝা হইনা ধরছি, আসল জায়গার ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল পাইব, হে বিডিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ পাইব, হে বিডিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। তে বইয়া বইয়া চিন্তা করতে আছে, আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম, আরে আমার কথা কই না হেতে, এবারে কয় আপনি যে আরো বেশি হয়েছে। ওই হেতে যেতে দোয়া ওয়াজ শুনতে আছে, হেতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম। মা বাপি বিলে দোয়া করলে খুব লাভ পায় না, নাই আম্মাই তো আছে, তো এবারে দোয়া করলে তো কারবারটা করতেছে কি। আচ্ছা 12টা বছর হইলো বিয়ে হইলাম, একটা সুইটটা সেটটা নাই, এবারে কিতা করে, আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা না পাইলে ক্যান্টনমেন্ট যাই আর কি জান দিয়াল যে আমি বেরিয়ে লেগা। আচ্ছা বাইদ গিয়া লই না, আচ্ছা বাইদ গিয়ে তো দেখবা কারবার গড়াই যায়, দেখবা গিয়া সেটা ঘর গিয়া ঢুকা কয় মা মোবাইলটা নামান, এটা বলা হয়েছে আপনার। মা কয় কিতারে, কে কিতারে না, বাড়ার হাই স্কুল মারো নাগাইশির ফিসা বুঝুর আইসি, এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বা না নাই, তুমি তো আসো, তোমার আদর করি না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে তো কারবারটা করতেছে গিয়া, তো আমার একটা সুইটা সেটটা হয়েছে গিয়া, তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা কি, তুমি কিন্তু দোয়া করতে পারো না, আমার গরজন একটা বাচ্চা কাচ্চা হয়। তো এই বিটি আগিলার দিনের মহিলা একটু রসিক আর কি, এমনি আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, তো এই দোয়াটা তো কর্তা কইতাছি। এবিডি আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু, আজ হলবেলা দোয়া শুরু করে গেল। তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমায়, তে মনে মনে আচ্ছা আজ আমার লোকে ঘুমাই আসা, এবিডি কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তাকে মা অনেক দিনও তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমান, কবে দিনটা তোমার লোকে ঘুমাই না, ছুটে থাকতে না ঘুমাইছি, বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না, আম্মা আজ তোমার লোকে ঘুমাই, হতো চেগুলো হইতে থাক, কান্দা দিয়ে হইতে থাক। তো তারে মা শোয়াইছে, দেখা থাকাও দিয়ে হত্যা রয়েছে, তার তো ঘুম উদ্দেশ্য না, দোয়াটা কি দোয়াটা করার যখন লাগবে, তে করে গিয়া খাতার তলে গিয়া মাথাটা বার করে রাখছে, খালি কুদু ফরে ফরে চাই উঠছে নি, কতক্ষণ ফরে চাইয়া দেহে আম্মাই বিছনাত নাই, কি তারে গেল কো, তে চাইয়াতে হে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যায় নামাজ বিছে তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ কয় না রে, ওই যে ফুতে কইছে দোয়া করতে, আহারে ফুতে কইছে যে দোয়ার লাগিয়া, মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে, তে শুনে না কি শুনে না, তে কান খাড়া করে রাখছে, কি কয়
মায় কয় আল্লাহ, ও আল্লাহ, আমরাতে বাড়ায় হাই স্কুল মাহফিলও গেছিল, নাগাই শেরফির সাহেব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। এবার কয় আমি বিলে দোয়া করলে কবুল হয়। কথা তো সত্য, আমি ওইটা আগেও শুনছি, কিন্তু আমিও কইলাম না, তুমিও দিলা না। আমরা তেদি মাসাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে, তার দি সুইটটা সাইটটা নাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না? তোমার কাছে কি অভাব আসেনি? তুমি চাইলে তো দিতে পারো, তুমি কোন ফায়া কোন, তুমি বলো হয়ে যায়। তুমি কুদুর কইলে সমস্যাটা কিটা? তুমি কুদুর দোয়া করবায় না, দোয়াটা করতে তোমার সমস্যা কি? আল্লাহর কাছে কয় আল্লাহ, ও আল্লাহ, তারে কিরম একটা জিফুত তুমি দেওয়ানে লাগবো। তে অনেক বিশ্বাস করে আমার আইয়া ধরছে, আমার যেই আদর করে আমি তো আর খেয়াল করছি না, কইছিও না। আজ যা কইলাম তোমারে কইলাম, তুমি তার একটা সুইটটা সেটটা দিবাই দিবা। আচ্ছা শুনো, যদি বালা দিতা না পারো, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে তার একটা দেও, তো অদো কইতাম ফারাম দিস তে হুনেনি। দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, এই হইতালো খাতা কইতে হইতালো, দোয়া লাগতো না। এই যে দোয়া সুইটা সেটটা নাই, এটা এক বালা। তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারসা দোয়া লাগতো না, আমরা কখনো ওইটা হইতো না, হুদু দিয়ে তা সারসা না হইলে কোনো মায় ফুতের ব্যাপারে এই দোয়া করতে আমি জীবনে শুনছি না। আইয়া হইতালো হইতালো। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি ব্যাককল মহিলা, আমি আগিলা দিনের বেডিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে? আমি তো দোয়া পারি না। প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। আমি যে আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো? মন্ডায় যা ধরে তা কইছি, আমার তো বুদ্ধিও কমা কল কম, বুঝও কম। তুই টেনশন করিচ্ছা, তুই টেনশন করিচ্ছা, আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেড়িয়ায়, আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে, আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন, যার কাছে চাইছি রে দেউন্নার বুঝ বড় ভালো। কয় কোনোদিনও তোমরা মুভমেন্ট হইতে পারতা না। কয় কেড়ে পারতাম না রে? কয় যতদিন পর্যন্ত, খেয়াল করে সিহন কথা, কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাহে, তুমি অক্ষরে লেখ কেরা হো সাদা কাগজ, আকাশ দিয়ে উড়ে যে গিতে পারবা, পানি দিয়ে আটটা যে গিতে পারবা, ফিস সাপ লাট সাপ হইতে পারবা, তুমি যা কিচ্ছু হও, তুমি মোমেন্ট হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো। ঠিক কিনা? সাতটিখানি কথা মনে করেন না। সাহাবারা কই রাসূলুল্লাহ, আমরা কি ধনী মানুষ? আমরা নিজেরা এদি গরিব, আমরা কেমনে গিয়ে মানুষের খবর লাভ? কারে এটাকে আমি কম বুঝি, তোরা যে গরিব, তো তুই মুরগা আনছ ঘরে এমনি 15 জন খাওয়াই না, এক মুরগা দিয়ে এক টুকরা করে ফটে না, তুই 5 করে দিবি কেমনে? তো দিতি যখন পারতি না, 2 টুকরা আলু দেচ্ছা কুদুরা ঝোল বাড়াই দে, দিয়া সেটা গুস্তের মশলার লগে আলুটা ঝোলটা যখন লাগবো, সুইটটা না গন্ধ পাইয়া ফাঁসের ঘরের বাচ্চাটা কান্দতেছে, আম্মা গুস্ত খায়াম গুস্ত খায়াম। আম্মায় কয়বার তারে মারছে, ফিরে এমনিতে গুমুর করে কিল দিছে, ভাত খাইতে ভাত খাও না, গুস্ত খাইতে নোয়াবের সাথে হইছ, তোমার বাহিরে আনে ইয়ে করে আরেকটা বিয়ে করে বইয়া রয়েছে আরেকখানো আসেনি রে কারবা। এবিডি সুইটটারে 3-4 বার মারছে। আল্লাহরে নবী কয় 2টা টুকরা আলু বাড়াই দাও, কুদ্দুর ঝুল দাও, একটা বাড়িত কইরা 2 টুকরা আলু কুদ্দুর ঝুল নিয়ে দিয়াইও, তাও তো তুমি জানো দিলা কম। সুবহানাল্লাহ। কি কারবার রে ভাই, কি কারবার! চিন্তা কইরা দেখো, এটা হলো অন্যের প্রতি দায়িত্ব। আব্বা আম্মা অন্য, তোমার ওই প্রতিবেশী অন্য, তুমি রিক্সা তুলছ, তার প্রতিও তোমার দায়িত্ব আছে। তুমি যার কাছে চুল কাটাইতে গেছো, তার প্রতি তোমার দায়িত্ব আছে। ভাই, একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই। শুধু একটা কথা বলেই শেষ করব। এবার আসো, ওই যে জন্তু জানোয়ার পশু পাখি
তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না? নেতারার মন কি গরম থাকবো না নরম থাকবো? আমরা তারার যারার গরম, তারা 17 বছর লাগাইয়া বুদ্ধি কইরাও রে, পুলিশ বেড়াইয়া আট কইরা, বিজিবি বেড়াইয়া কাট কইরা, র্যাব গোয়েন্দা লাইন কইরা, দলীয় ক্যাডার লাগাইয়াও খালি একটা কথা কইয়া গরম মনের কারণে গরম বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। কিতা কইছিল? রাজাকার, রাজাকারের ফুতাইত কথাটা কইয়া ওখান যে ফলাফেন নিজে নিজে কয় থাক, এবিডি যখন কয় যা সকলবেলা আমরা সকলবেলা রাজাকারে যা, ওখান যে সকলে মিললে রাজাকার রাজি হয়ে গেল, ওখান কিতা করবা? এইটা কারবার করতে গেছে। এই জন্য রাজনৈতিক নেতা যারা, তাদের মন হইতে হবে লিংতা লাকুম, সবার জন্য নরম। আটকা সেটা তাহলে বর্বরাগিরি দেখান যেত না, ঠিক নি রে? লিংতা লাকুম, তোমার মনটা হবে নরম। আচ্ছা, এরপরে আল্লাহ আবার কি কয় দেখেন না? আচ্ছা, নরম নইলে কি তৈব? মনে করেন জিগাইলো আর কি মিজান স্যার, মানে আপনি যে করেন আমার মন নরম, মন লাগবো। আচ্ছা, মনে করেন আমারটা শক্ত আর কি, তো সমস্যা কি? আল্লাহ কয় এটা সমস্যা কি? হুনো না, ফরেন লাইন আছে না? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো তাইলে তুমি দেখতা লাং ফাদ্দু মিন হাওলিক, তোমার চতুর্দিক দিয়া যারা মৌমাছির মতো গুনগুন 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 করে, তারা তোমারে ফালাইয়া তারা চইলা যাইতো বাড়িতে। কারবার হইছে না? দেখছো না? আরে নেতা তো তারে কয়, নবীজি তারারে হালাইয়া কোনক্ষণ একদিন একটা কোনা খাইছে না। নবীর গরো খানাইলে সকলে মিল্লা খাইছে, নবীর গরো খানা নাই, সকলে নবীর ফাইল চাইয়া রইছে। আচ্ছা, নবী যদি ভিতরেতে নিরাল খাইয়া পড়ে, তারা কি ধরতে পারবো? এটি কোনো নেতার বৈশিষ্ট্য না। আমরা তারা নেতা হওয়ার উপযুক্ত না দেখে দো সারা দেশটার ভিতরে সবটি মানুষ ফালাইয়া হেলিকপ্টার ওইবিডি ফুরুত এটা কিতা কইলো, কই হালাই গেল, কোনো চিন্তা নাই, ঠিক কিনা কম? যারা কর্মীর খবর রাখতে জানে না, তারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? আমরা কপাল খারাপ বেড়া, আমরা কপাল খারাপ। আল্লাহ কওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো লাং ফাদ্দু মিন হাওলিক, তুমি দেখতা চতুর্পাশ দিয়া সবাই চলে গেছে। ও নেতা, ও নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। মিজান চেয়ারম্যান শুনেন, ডক্টর মুবারক শুনেন, সালাউদ্দিন ভাই শুনেন, আমরা যারা আছি সবাই শুনি। আমাদের উপরে 3টা দায়িত্ব। ফাফু আনহুম, কর্মীয়ে ভুল করব, আমি ভুল ধরতাম পারতাম না, আমি বিলে মাফ কইরা দেওয়ান লাগবো। কে কয়? কথা কেনা কে কয়? আল্লাহ কয়। আল্লাহ, এই তোমার কর্মীরা ভুল করব, তোমার আহলদার কর্মীরা হল না, তাহলে যদি হ্যাঁ এমপি হইল, তুমি কর্মী হইল, ঠিক কিনা কও? তোমার আহল দিছে আল্লাহ সাংঘাতিক, তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি, আর হেবাটার আহল কম এই জন্য হাতে কর্মী। ফাফানুহুম, তে ভুল করে লাগবো, তে সামনে একটা বেয়াদবি করে লাগবো, আইসে আরো বয়ে লাগবো, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলিয়া লাগবো, তারপরে তোমার হোনাইয়াতে নানান কথা কইব। এটা করে নিয়ে এবারে ভোট নিব, 500 টাকা চাইতাম, কোনো টাকা খবর নাই, এটা করে কেমন কিতা করবে ভাড়া, এটা নির্বাচন গেল ফতাইয়া মতাইয়াতে জায়গাইতে আছে, তুমি তারে আবার টান দিয়া বুকটার লগে জড়াইয়া ডাক কল, আমি তোর ভাই না, আমারে হালাই তুই যাবি গো, কেউর কাছে গিয়া মজা পাইবি, কন্যাইলেও আমি, লাগতেইলেও আমি, ফদাইলেও তুই, আদর করলেও তুই, এটা বুঝছে তো তোর লোকে চলতে আছি। হ্যাঁ, ফটো রাখা, ফটো রাখা, হ্যাঁ, বুট দিয়া 25টা ফটো রাখা এলাইছে ডাইল দিয়া। না, তা আদর করছে, তার আর হুশ নাই, ফিসি দিয়া সবটা খালি হয়ে গেছে। কি ইসলাম রে, আমরা পড়ি না রে, ফরজ চাঁদো জানোস না, জানলে বুঝলি কি সুন্দর ইসলাম। ভাই আপনি এটা 1 ফাইল ধরে রাখেন, ওই 1 ফাইল আপনি পুরো বাফিলটারে মোরসা খাওয়াই লাইছে কতক্ষণের ভিতরে। ফাফু আনহুম, আপনি 1 নম্বরে মাফ করে দিবেন।
আর বলে কয় না না না, মাফ করলে হবে না, ওয়াস্তাগফির লাহুম, মাফও করবেন। আবার এই তান্ডির পক্ষ লইয়া শেষ রাইতে উঠটা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাফ চাইবে। আল্লাহ বরিশংবাসীরে তুমি হেফাজত করো। আল্লাহ দেখতে আইছি গুমতি নদীর পানি বাইরে রয়েছে, আমি তো এমপি, আমি তো সমাজসেবক, আমি তো নেতা, আরে পরে সাহায্য করুন, হেঁটে হইলো পরেরটা পরে না, বাংলাটা পড়ে গেলে কি উপায় বলে। নেতার ঘুম নাই, নেতায় কান্দা কান্দা দোয়া করতেছে, এই দিকে কয় নেতা, ঠিক কিনা পাও? হ্যাঁ, তুমি মাফ করবা 1 নাম্বার, ওয়াস্তাগফির লাহুম, আবার তাদের পক্ষ হইয়া মাফ চাইবা। আল্লাহ মাফ করে দেন, ব্যাককলের দল বুঝছে না, আমার ফতাইলে ফতাইছে, আমি মনে কোনো কষ্ট রাখছি না, আপনি ওরা কেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, এবার তোমার যারা হিতাকাঙ্ক্ষী, তোমার যারা বন্ধু, তোমারে মন দিয়া যারা ভালোবাসে, তুমি রাইতের 1:30 2টার সময় ফোন দিবা, কেউ সজাগ নাই, তোমার বন্ধু আর তুমি সজাগ, বুদ্ধি চাইবা। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করবা, কেমনে করলে কি হইব, কি করলে ভালো হইব। এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া 3টা বৈশিষ্ট্য। বলো মারহাবা। নবীর মনটা কেলে কি গরম না নরম রে? মায়া কম না বেশি? এই নবী বইয়া রইছে, আমি যেমনে তোমরা যেমনে এমনে। আমি তো কিন্তু ওসাদ, তোমরা দেখা যাও অনেক লেগিয়া, নাহলে আমি ওসা জায়গা তো পছন্দ করি না, ডর করে। ওসা জায়গা দেখলে ডর করে, কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্জুতি দুইটা দুই পাশে দিয়া ঘুরে কোম্মালা কুন্ডাত কাটতুইয়া পড়বেন, বোঝা বড় মুশকিল। সম্মানটা আর বেজ্জুতিটা দুইটা দুই হাত দূরে না করে, লগে লগে ডাইন ফেল কাটতিলে সম্মান, বাম ফেল কাটতিলে বেজ্জুতি। সুতরাং খুব সাবধান। কাছের মানুষ দেখতে তারা নিয়ে আবার মনে মনে কয়, দেখছো তার যে হুজুর আমরা এমনি পড়াইতে আছে না। কাছের মানুষ দেখতে আপনার অন্তরের কথাটা কইলাম, কোরআন শরীফতে কইছে, আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না। হাতে বুঝ জ্বালাইছে, মরণ একদিন লাগবো, বাসের তলে কইরা জ্বর উঠতে ফেরো ওষুধ হইয়া মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম গে বালা। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কাও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা বলো? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ, 1 হাদি লোকান্তরে 1,00,000 হাদি ঘরে, ঠিক কিনা কও? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। কই সিটার বাটফার এইসব যেন জায়গা না পায়, কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না, কথা একরকম কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না, ঠিক কিনা কর? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন নির্ভূত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা কাও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা ব্যথা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরও যেই কারবার তারা ঘটাইছে, এই যে বুড়ের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফ তুল্লা গালি দিই, সকলে সেটা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গার থাকেন, আপনারা মানি দীক্ষা মনটা যা ধরে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা গালি দেন, কইজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমার কি আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে, কথা তো সত্য। তাইলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়াইলা, নিজের বাপ যে নিজে বদলাইলেই না।
অহন কিতা করুন তোমারে তোমারে যে উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত কইরা কি সন দরকার তোমার ঠিক নি রে তুমি নিজের বাহাবের নাম নিজে বদলাইলা কেমনে তুমি তুমি দি ফুট হইলা কুদ্দুসার তোমারে জিজ্ঞাসা কার ভূত তুমি সাকাইয়া কইছো করিমের ভূত 9 জন সাক্ষী রাখছো এজেন্ট হইল 5 জন পুলিং অফিসার 2 জন আনসার 2তে হাতে নিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী এইটা তুমি করিমের ভূত কুদ্দুসের ভূত করিমের ভূত কইয়া ভোট দিয়েছো আমরা বারাইডার মহিলারা সেগা কইতাছে 8 জন আকাশের হুজুরে ধরছে বেড়াইত্রে বেড়িয়ে বালা এ বেড়ি জামাইর নাম বদলিয়ে ভোট দিয়েছে না হেবেড়ি দিয়ে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না তো আমি তো কইছিলাম আম্মা গাও আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে ভোটের পরে মুখলিচ্ছার ঘরও জান কি তাহলে আপনি আলমগীরের ঘরে না যাবে আপনি কি আর মুখলিচ্ছার রয়েছেন আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে আপনি 9 জন সাক্ষী রেখে হাতারে জামাই বদলাইয়াছে কেড়াই বুঝাইব ইমান বেচছেন না ইমান বেচছেন না নিজেরে বিক্রি করেন না নিজেরে খেলনার পুতুল বানাইয়েন না নিজের সৎ ন্যায়পরায়ণ আল্লাহ ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা কম তামাশার সুযোগ আর নাই তামাশার সুযোগ নাই কারবার গীতা ওদের চিন্তা করে কাম কইরা বুঝ্য হইন না কাম কইরা তাহলে আল্লাহ বরকত দেবে আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও আমরা মন্ত্রী না পাইছি আগে ও একজন ফুলমন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে জান্নাত নসিব করুক আমি সমালোচনা করতে চাই না একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে কি না করতে পারে একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা যদি উনি 2 থানায় 2টা মেল ফ্যাক্টরি করে দিত 20,000 লোক যদি আমার চাকরি পাইতো তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদো চাকরি করুন না পাওয়া গেল না ঠিক নি রে চাকরি করুন না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি কি আমরা কিচ্ছুই তো পাইলাম না বা একেবারে হালানি গেছি আমরা একবারে ফালানি গেছি আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কই সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না আগে তো কইছি না আরো হন্দ প্রশ্নই উঠে না সুতরাং ইমানদারে তাজা রেখেন বেচছেন না নিজে বংশাবলী মানুষ হগিন নির্ভূত হইয়েন না হগিন নির্ভূত হইয়েন না বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না আল্লাহর হস্তে বেচছেন না অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন শেষ কথাটা কইয়া দেই শেষ কথাটা হইল আপনি যারে ভোট দিছেন মনে করেন তে সুর তে কি আরে কথা মনে করেন তে সুর তে কি আর আপনি জান না হইন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছেন আপনার বুড়ে সুরে নেতা হইছে আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে গম চুরি করিয়া 500 গোনা পাইছে আপনার কিয়াম তাজ আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না নেতা না হইলে তে আর গম চুরি করতে পারল না গম চুরি না করলে 500 গোনা পাইল না আপনার কারণে তে যে 500 গোনা করছে সাদা কাগজও লিখা রাখেন মেল দরবার করণ লাগতো না সামনে দিয়া খেলন লাগতো না মামলাও করণ লাগতো না গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছেন অকারে কোনো মেল দরবার লাগতো জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে অমুকরে ভোট দিলাম এবার দিয়ে গোনা করতে আছে আমার এদি ভাগ দেয় না আপনি চাওয়ানো লাগতো না এবার অটোমেটিক গোনা ভাগাইয়া পড়ছে অটো গম ফাইলে ফান না ফাইলে নাই গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন কিরে গম সুডেরে ভোট দিয়া নেতা বানাইবে আর পরে আবার জান্নাতের আশা করো গিয়া তো আর আইসো না কটা ডলা মলা খাইয়া আইতা পারতা তার ফলে ওই ডলা কি জিনিস আল্লাহ মাফ করুক সবাই কনা আমিন
আর লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো। একটা লুক আর উঠবে না। এই সাকসার রে এখন তো বইব, এখন দোয়া হইব। সবাই মিলে আমরা তোবা করাম। সবাই নামাজের মতো বসো, সব নামাজের মতো। যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, যারা এদিক সেদিক আছেন সবাই বসেন। এখন দোয়া হবে, ওই ব্যাগটা দেন। দোয়ার আগে এখনই আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন। বসেন, সবাই বসেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? আল্লাহ। না, এখন এটার পরিবেশ নাই। আমরা আল্লাহর দরবার ভালো হইতো না। আমরা আল্লাহর দরবারে দোয়া করতে আসি। সবাই আমার সাথে তওবা করবেন। তওবার আগে, যেহেতু আমাদের একজন সম্মানিত মেহমান এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আচ্ছা কম, এই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যিনি সংসদ নির্বাচন করতে চান, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোবারক হোসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু বাড়াইর হাই স্কুল ময়দানে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই বাড়াইরের মাহফিল সাজাইতে গিয়া যারা জীবন পানি করলো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাহফিল সাজাইতে গিয়া যে যেমন করে সাহায্য করলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই, ও মাওলা রব্বে করিম, পার্শ্ববর্তী শিকারপুর নিবাসী জনাব গোলাম সারোয়ার ভাই এই মাহফিলের জন্য 50,000 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তার দান কবুল আর মঞ্জুর করে নাও। আরো যত মানুষ যতভাবে দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আগামীকালকেও মাহফিল চলবে মাওলা, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, মোল্লা নজিমউদ্দিন, ক্বারি জুনায়েদ আল হাবিব, আর অনেক বক্তারা মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলটাকে ইন্তেজাম বিল খায়ের করে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয় আল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষটা
নিজের জীবনকে দেশের জন্য দিনের জন্য উৎসর্গ করে দিল। আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি, তার কবরটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল কারীম, সে জানতো তার পরিণতিটা যে এমন হবে, জেনে শুনেই যেন বিষ পান করে নিয়েছে। মাওলা, দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল। তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না, ওরা শহীদ হয়ে গেছে। মাওলা, তারে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকেলাব মঞ্চের প্রোগ্রাম হলো, ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল। হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল, আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে। মাওলা, আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই।